তার হইলে কোথায় যাবো ও বন্ধু বলো না মহারে কে ও বন্ধু বলো না রেখা রেখা কে কে আপনি আমার নাম খসরু কেন এসেছেন এখানে তোমার উপকার করতে আমার উপকার করতে মানে মানে তোমাকে সহযোগিতা করতে আমাকে সহযোগিতা করতে হ্যাঁ 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 সহযোগিতা করতে আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না কি চান আপনি তোমার কাছে কি বার আছে আর কি বাই চাইবো আমি এসেছি যে জ্বালাই তুমি পুরে পুরে স্থায়ী হয়ে যাচ্ছ তার আমি অবসান করতে তার অর্থ যদি চলার পথে কাটা ওই সেই মর্জিনাকে তুমি দূরে সরাতে চাও আমি সেই ব্যবস্থা করতে পারি আমি জানি সে তোমার পথের কাটা সত্যি সত্যি আপনি কি পারবেন আমার সেই পথ পরিষ্কার করে দিতে পারবো না মানে তুমি জানো না রেখা ওই মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে সে যখন ওই কাজলকে পেয়েছে সে আমার সাথে কথাই বলে না আর তুমি যদি বলো ওই মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব ভাই যদি তাই হয় আমি আপনার দুটি পায়ে ধরে বলছি রেখা আমার এই উপকারটুকু আপনি করে দিন আমার চিরদিনের ভালোবাসাকে মরীচিকার মতো বিলীন হতে দিবেন না বলুন বলুন ভাই বলুন ও কথা বলো রেখা তোমার এত
বড় সাহস আমার অজান্তে একটা লম্পটের সাথে। কাজল, তুমি চুপ করো বন্ধু, তুমি আর আমার কথা মুখে বলো না বন্ধু। সি সি সি, আমি যে ভাবতে পারিনি তোমার মন যে এত ছোট, এত নিজ। আজ আজ আমি বুঝতে পারছি তোমাকে যে বিশ্বাস করে কতটুকু ভুল আমি করেছি। সেই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি, এই দৃশ্যটা তোমাকে দেখাবো। বলছি না, এবার বুঝে দেখো কেমন শয়তান। তুমি চুপ করো, বলছি না। চুপ করে রেখা যাও, এই মুহূর্তে আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। অস্ত্র, তুমি যে অপরাধ করেছো তার ক্ষমা কখনো হতে পারে না। তুমি একটা শয়তান। মারছি না। আহ! দূর হয়ে যা এখান থেকে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। কাজল, আমি তোমার পায়ে ধরে বলছি কাজল, তুমি আমাকে মিথ্যা সন্দেহ করো না। সরে যা কলঙ্কিনী, আমার সম্মুখ থেকে সরে যা। আমি আর তোর মুখ দেখতে চাই না রে শয়তানি, আমি আর তোর মুখ দেখতে চাই না। তার হাইলে কোথায় যাবো? ও বন্ধু বলো না মাহারে কে, ও বন্ধু বলো না যাবে না, না গেলে এই চুলের চুলের মুঠি ধরে এখান থেকে বের করে দেব। প্রেম শিখাইয়া সাইরা গেলি রে, ওরে বন্ধু ডাকিলেও শো মোহনা রে এও কি প্রেমে পাওনা, প্রেম শিখাইয়া সাইরা গেলি রে, ওরে বন্ধু ডাকিলেও শো মোহনা রে আমার পাওনারে ছিল আমার পাওনা। বিশ্বাস করো আমি তোমার
এতদিনে বুঝলাম বন্ধু আমি তোমার কেউ না। সরে যা কলঙ্কিনী, শত কাটলেও তুই আমার মন পাবি না রে হারামজাদি, শত কাটলে তুই আমার মন পাবি না। সরে যা মানা রে বন্ধু পাউডারে ছিল আমার পাউডার তারে পাইয়া ভুলে গেছ পায়া ফুলবি চাহনা। কারে পাইয়া ভুলে গেছ পায়া ফুলবি চাহনা। আমারে কাটাইলি বন্ধু রে, ওরে বন্ধু আমি কি মা মুশিনা রে বন্ধু পাউডারে ছিল আমার কি পাউনা। শত কাটলেও লাভ হবে না শয়তানি, তুই এখান থেকে চলে যা, ভালোই ভালোই বলছি তুই এখান থেকে চলে যা, আমার সম্মুখ থেকে চলে যা চিরদিনের জন্য, চিরদিনের জন্য চলে যা হারামজাদি। থাকো বান্ধব তুমি সুখে, আমি তো সুখ চাই না। আমার কথা শত কাটলেও লাভ হবে না শয়তানি, শত কাটলে তুই আমার মন পাবি না, তুই আমার মন ভেঙে দিয়েছিস হারামজাদি। থাকো বন্ধু তুমি সুখে, আমি তো সুখ চাই না। একবার আইসা দেখে যাও রে, ওরে তোমার দেখারি কামনা রে বন্ধু পাউডারে ছিল আমার পাওনা। বলি রে বন্ধু ডাকিল না রে আমার পাহুনারে ছিল আমি চলে যাচ্ছি কাজল, তবে যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি। আজ যে শয়তানির চালে পড়ে তোমার হৃদয়ের রেখাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, একদিন না একদিন এই শয়তানির চালে তোমাকে পড়তে হবে কাজল। সেদিন চোখের জলে বুক ভাসালেও এই রেখাকে তুমি কোনোদিন পাবে না, কোনোদিন না। তোর কথা আমি কিছুতে বিশ্বাস করি না। বন্ধু চলো যাই। তাই চলো, অনেক সময় পেরিয়ে গেছে, চলো। উজির সাহেব, আর কাশীনগর রাজ্য নাকি ওই পাণ্ডব শয়তানরা ঘিরে ফেলেছে। এখন উপায়
অবশ্যই অবশ্যই আমাদের কাশীনগর হ্যালো উদ্ধার করে ফিরে আসতে পারবে। হ্যালো এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, ওই বীর সৈন্য কাজলকে এই রাজদরবারে পাঠিয়ে দাও। সালাম সালাম জাহাপনা, আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? কাজল, আমি নাকি জানতে পারলাম আমার ওই কাশীনগর রাজ্যে পাণ্ডব শয়তানরা ঘিরে ফেলেছে। তুমি তুমি আজই হাজার হাজার সৈন্য নিয়ে আমার ওই কাশীনগরের উদ্দেশ্যে যে ওই শয়তানদেরকে শেষ করে দিয়ে আমার কাশীনগর তুমি উদ্ধারের ব্যবস্থা করো। আমি তাই করব জাহাপনা, আমি তাই করব। যাও কাজল, জবল অভিজ্ঞতা ঝাঁপিয়ে পড়েই যে এভাবে হোক আমাদের কাশীনগরকেই তোমাকে উদ্ধার করে ফিরে আসতেই হবে। তাতে যদি তোমার সৈন্য আরোর প্রয়োজন হয় তাহলে চিঠি পাঠিয়ে জানো স্বামীর সৈন্য পাঠিয়ে দেবো। উজির সাহেব, আদেশ করুন জাহাপনা। চলুন আমরা এখন যে ওই কাজলকে ওই যুদ্ধে যাওয়ার জন্য ব্যবস্থা করে গিয়ে তাই চলুন জাহাপনা, তাই চলুন, তাই চলুন। দুঃখ যে মনের মাঝে আনিলেন আমার, তার নিভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে আনিলেন আমার, তার ভালো রাখিবেন খোদা। অতি বেদনার পরে হৃদয় মন্দিরে আমি গেছি তারে। অতি বেদনার পরে হৃদয় মন্দিরে আমি গেছি তারে। মালা জপি আমি তাহারি নামে, তারে নিভালো রাখিবেন খোদা, তারে নিভালো রাখিবেন খোদা।
প্রভাতের কালে কাকো কোকিল ডাকে হয়তো মন্ডলে প্রভাতের কালে কাকো কোকিল ডাকে ওই না মন্ডলে বসিয়া আছি বন্ধু তোমারই আসে তারে নিভালো রাখিবেন খোদা তারে নিভালো রাখিবেন খোদা দুঃখ যে মনের মাঝে আনিলে নামায় তারে নিভালো রাখিবেন খোদা তারে নিভালো রাখিবেন খোদা। এখানে বনে বসে বুঝি চোখের জল ফেলেছিলি? ভালো চাস তুই চলে যা শয়তানি। মর্জিনা ভালো চাস তুই চলে যা, নইলে এই চাবুক মেরে তোরে তাড়িয়ে দেব এখান থেকে। না মর্জিনা যাবি না? নইলে এই চাবুক মেরে তোমার চাহা বুকে ও দিদি শহীদ না বাহারি ও আমি শহীদ না বাহারি আমি তোর কোনো কথাই শুনবো না। যাও বলছি। না না আমি আমি আমার কাজলকে রেখে আমি কোথাও যাব না। যাবে না? না গেলে চুলের মুঠি ধরে যে ভাবে তাড়িয়ে দিয়েছি তা আমার ভালো করে জানা আছে। বন্ধু বলো বলো রেখা, কি বলবে বলো। আমার বড্ড ভয় হচ্ছে বন্ধু। বলো। বলো বলো বন্ধু, তুমি আমাকে রেখে কোথাও যাবে না তো? না রেখা,
তুমি তুমি আমার জীবন বাঁচিয়েছো রেখা। আমি আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাব না রেখা। বন্ধু বন্ধু বন্ধু, আমরা এখানে ছেড়ে অনেক দূরে চলে যাব। আমার আমার যে ভীষণ ঘুম পাচ্ছে রেখা, চলো ওই গাছের ছায়ায় একটু ঘুমিয়ে নেই। তাই চলো। কি আমি নিদ্রা বেশি, আমি একই স্বপ্ন দেখছি। মর্জিনা আমার জন্য দিন রাত শুধু কাঁদছে আর কাঁদছে। আমি যাব আমি যাব আমি যাব আমি যাব হে কি বন্ধু, আমার কোথায় গেল? বন্ধু বন্ধু, তুমি আমাকে ছেড়ে আবার কোথায় হারিয়ে গেলে? আমার মনে হয় আবার সে পুনরায় মর্জিনার কাছে চলে গেছে। ও খোদা, এখন আমি কোথায় যাই? কার কাছে আশ্রয় নেই? আমি তোমাকে আশ্রয় দেব সুন্দরী। চলো আমার সাথে। কোথায় যাব আপনার সাথে? আমার প্রাসাদে। আমি তোমাকে আমার পাশে স্থান দেব। চলো সুন্দরী, চলো। না না, আমি কিছুতেই যাব না, আপনি চলে যান। হয় না যে সুন্দরী, তোমাকে ছাড়া যে আমি চলে যেতে পারবো না। চলো আমার সাথে চলো। না না না, আপনি চলে যান। চলে যাব। বলেছি তো আমি যাব না। তোমাকে যে আমি জোর করে নিয়ে যাব। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমি মানুষ খাবো, আমি রক্ত খাবো। দূর হয়ে যাবো সম্মুখ থেকে। আরে মানব, আমি আমি যে তোকে গিলে খাবো। এসো সুন্দরী, আমি আমি তোমাকে যে রাজ রানী বানাবো। না না না, আমি রাজ রানী হতে চাই না দানব। আমাকে তুমি নিও না, আমাকে তুমি নিও না। না না না, আমাকে বাঁচাও। না না, আমি এখান থেকে পালিয়ে যাব। এই দানবের নির্যাতন আমি আর সহ্য করতে পারবো না। এখন দানব নেই, এই মুহূর্তে আমি পালিয়ে যাব। পালাবার পথ যে নেই সুন্দরী। ওই দানবরাজে এই আজাদ ছাড়া কিছুতেই কেউ পালাতে পারে না। ওগো দানবরাজ, আমাকে দয়া করে তুমি যেতে দাও। ছেড়ে দেব? তা তোর হবে না সুন্দরী। আমি তোমার ওই
জৈবন সুদা না। পান না করে না না ওই কিছুতেই আমি ছেড়ে দিতে পারি না। নানা পশু আমাকে তুমি ধরো না, তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। অভিশাপ? এসো সুন্দরী, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই মাইজিকে বাঁচাতে ওর বাবা আছে। বাবা, এই দানব আমাকে খেয়ে ফেলতে চায় বাবা। আও আও রে তারো, আমি তোমাকে খতম করিবে। তবে আয় রে দেখি আর বহুদে কতনা শক্তি আছে, আয় দেখি। বাবা, তুমি আমাকে বাঁচালে বাবা। চল চল মাইজি, তুই আমার আস্তানায় চল। তাই চলো বাবা, তাই চলো। বলো যুবক, সেই শয়তান কাজল কোথায়? জবাব দাও। উজির সাহেব, রোজ রোজ এখানে প্রেমিকাকে নিয়ে আসতো, আমার মনে হয় ওরা আর আসবে না। মনে রেখো যুবক, ওকে যদি ধরে দিতে না পারো তাহলে তোমাকে কিন্তু আমি ক্ষমা করব না। খস্য কোনোদিনও কাঁচা কাজ করে না উজির সাহেব। আসুন, আমি এখনই কাজলকে ধরিয়ে দিচ্ছি। তাই চলো যুবক, তাই চলো। তাই চলুন। মর্জিনা, মর্জিনা এসো আমার কাছে, এসো মর্জিনা। স্বামী, আর কোনোদিন তোমার কাছ থেকে আমি হারিয়ে যাব না। সত্যি বলছো? কাজল, 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 আজ আর তুমি আমার হাত থেকে পালিয়ে যেতে পারবে না কাজল। সেনাপতি সাহেব, আপনি? আমি তোর জম। কোথায় কোথায় প্রহরী? বন্দী করাই কাজলকে। চুপ করো প্রহরী, মুখ সামনে কথা বল। সাবধান কাজল, তোমাকে বন্দী করে ওই রূপনগরে নিয়ে যাব। আমাকে বন্দি করার আগে আপনাকে আমি ছেড়ে দেব না। ওই নাকি? এসো, এসো নাকি? কই বাহুতে কই শক্তি?
ক্ষমা করুন সেনাপতি সাহেব। না! যে অপরাধ সে করেছে তার কোনো ক্ষমা হতে পারে না। চলো প্রহরী। আমি তাই করছি মহারাজ। তাহলে তুইও যেমন হারামজাদা নিয়ে যাও প্রহরী। মরছি না, মরছি না, স্বামী, মরছি না। পিতা, পিতা, চলুন। তাই চলে এসো মর্জিনা, তাই চলে এসো। জাফর আলী খাঁ এখনো ভবন ঘর থেকে ফিরে আলো না কেন? সেজন্যই তো আমার মনটা ভালো লাগছে না। ওর চির শত্রু কাজল। বল বল শয়তান, আমার মেয়েকে থাকলে বল হারামজাদা, আমার চির শত্রু কাজল। বল বল শয়তান, আমার মেয়ে রেখাকে তুই কোথায় রেখেছিস? জাহাপনা, রেখার সন্ধান আমি জানি না। জানিস না রে না, না, হারামজাদা? আমি জানি না। বলতে তোকে হবে রে হারামজাদা, আমার রেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল। কথা না বললে আই চাবুকের আঘাতে তোকে বলাতে বাধ্য করব। আমাকে ক্ষমা করুন জাহাপনা, রেখার সাথে আমার কোনো সাক্ষাৎ নেই জাহাপনা। নেই? বল শয়তান, রেখা কোথায়? আমি জানি না জাহাপনা। জানিস না হারামজাদা? তবে বুঝিয়ে দিচ্ছি রে হারামজাদা। আমি জানি না, আমি যে বলতেও পারবো না জাহাপনা। আজ রাতে অন্ধকার কারাগারে আবদ্ধ করে রাখবি, তারপরে কাল ভরি বাপ বেটা দুজনকে একসাথে হত্যা করব। তাহলে তাহলে আমার পিতাও বন্দী না? শয়তান, চলুন চলুন, তাই চলুন। বাবা ইব্রাহিম, এই বনের মাঝে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। এখানে থাকলে আমরা কাজলকে কোনোদিন ফিরে পাবো না বাবা। আম্মাজান, আজ বনরাজ আসলি তার কাছ থেকে যে বিদায় নিয়ে চলে যাব আম্মাজান। কে তুমি মা? তোমার বাড়ি কোথায়? কেন এই বনে এসেছিলে মা? মা, আমার কোনো বাড়ি ঘর নেই। আমি এখন একটা আশ্রয়হীনা, মাথা গোজাবার একটু স্থানও নেই। তুমি আশ্রয়হীন বোন,
না, তোমাকে যে দেখে মনে হচ্ছে তুমি কোন রাজকন্যা। তুমি তুমি সত্য করে পরিচয় দেও বোন। কি প্রহরী চাহায় দেব আপনার না কাছে আপনার না কাছে তোমার নাম কি? রেখা। আমি একদিন তোমাকে যে আমার ছোট ভাই কামালের হাতে তুলে দিয়েছিলাম, তুমি কি সেই রেখা? হ্যাঁ ভাই, আমি আমি সেই হতভাগিনী রেখা। ভাগ্য দোষে আজ আমি কাজলকে হারিয়ে বনে বনে ঘুরছি। মা রেখা, তুমি সত্যি করে বলো মা, আমার কাজলকে তুমি কোথায় হারিয়ে ফেলেছো মা? বলো, কাজল এখন কোথায় মা? মা, কাজলের কথা আমি বলতে পারবো না মা। সে আমাকে ফাঁকি দিয়ে পুনরায় আবার সেই ভবন নদীর কন্যা মর্জিনার কাছে চলে গেছে মা। উজিরের কন্যাকে বিয়ে করেছি? বল বল রেখা, তুই জবাব দে। কাজল এখন কোথায়? আর যেমনই করি হোক, তোর এই ভাই বেঁচে থাকবি এই পৃথিবীর এমন কোনো শক্তি নাই ওই কাজলকে তোর কাছ থেকে পরিত্রাণ কেড়ে নেয়। মর্জিনাকে নিয়ে তার মামার বাড়িতে রওনা হয়েছিল। পথে কাজল কুষ্ঠ রোগে ভুগছিল, দুটি চোখ অন্ধ হয়ে যায়। তারপরে আমি তাকে শত চেষ্টা করে এক দরবেশ বাবার কাছ থেকে ওষুধ এনে তার দুটি চোখ ভালো করি করার পরে সে পুনরায় আমাকে বনের মাঝে রেখে আবার মর্জিনার কাছে চলে যায়। বলস রে বোন, ও আমি যে আর শুনতে পারছি না। চলো চলো রেখা, আমি যেমনই করি হোক ওই কাজলকে জানি পুনরায় ফিরে আনবো। চলো বাবা ইব্রাহিম, চলো মা রেখা। বেঈমান বেঈমান কদমানি, আজকের দিনে হচ্ছে তোর ছেলের শেষ দিন। কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন যাপনা। এই বন্ধি কদমানিকে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই করছি যাপনা। আমি তাই করছি যাবো না। এবার এবার বলো জাহাপনা, এবার আবার কি শাস্তি ভোগ করতে হবে? এবার তোমার শাস্তি নয় কদমানি, এবার শাস্তি হবে তোর ওই লম্পট হারামজাদা তোর ছেলেকে। তোর ছেলে যেমন করে আমার বুক থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে গেছে,
আমার হাতে তোর ছেলেকে উদ্ধার সাথে করতে হবে। জাফর আলী খাঁ ওই বন্ধী কাজলকে এই দরবারে হাজির করো। এই যে এনেছে জাহাপনা আপনার শিকার। হুজুর, কাজল আজ তুই বন্ধী। পিতা, আজ আমি বন্দী। পিতা, আপনাকেও যে বন্দী করে রেখেছে পিতা। কাজল, যাও বল হারামজাদা, আমার মেয়েকে তুই কোথায় লুকিয়েছিস? বল হারামজাদা। রেখার কথা আমি বলতে পারি না জাহাপনা। বলতে পারবি না? বলতে তোকে হবে রে হারামজাদা। এমন করে তোকে যে বলতে হয় সে আমার কৌশল ভালো জানা আছে। বল হারামজাদা, বল। আমাকে আর এমনি ভাবে চাবুক মারবেন না জাহাপনা। আমি যে আর সইতে পারছি না জাহাপনা। জাহাপনা, আপনার দুটি পায়ে ধরে বলছে কাজলকে আর এমনি ভাবে মারবেন না, শাস্তি দিতে হয় আমাকে নিজের। আমার চোখের সামনে এমনি ভাবে তাকে যে আর মারবেন না। এখনো শাস্তির শেষ নয় কদম আলী, শাস্তি আরো হবে। এখনই তোর চোখ দুটো আমি তুলে দিচ্ছি। কাজল, না পিতা, মৃত্যুর জন্য এবার প্রস্তুত হও। জাহাপনা, দোহাই আপনার। মূর্খ পিতা, পিতা, আপনি আর আমার জন্য অনুরোধ করবেন না পিতা। তাহলে যে আপনাকে ওরা রেহাই দেবে না পিতা। কাজল, হায় হায় বাবা, তুই আমার মুখে আয়। হচ্ছে হচ্ছে জাফর আলী খাঁ, দাঁড়িয়ে আছো কেন? হত্যা করো ওদের দুই বাপ বেটাকে। আমি তাই করছি জাহাপনা। কিরাদন, আমি এক্ষুনি তোর জীবনের ভবলীলা শেষ করে দেব রে হারামজাদা। শয়তান, এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নিলি। শয়তান, জীবনে অনেক পাপ লীলা তুই করেছিস, এবার তোকে এই দুনিয়ার বুক থেকে আমি চিরতরের মতন শেষ করে দেব রে শয়তান। তুমি এবার তোমার পরিচয় কি আর দেব পরিচয় আপনার কাছে?
আমি আমি আপনার সেই হতভাগিনী কন্যা রেখা। আমার রেখা, তুই আমার সে হারিয়ে যাওয়া রেখা, হারানো মানিককে আয় মা, তুই আমার বুকে আয়, তোকে বুকে নিয়ে আমার বুকের জ্বালা আমি নিবারণ করব। রেখা বল, এই শয়তান তোকে অপহরণ করেছি, আমি তাই আজ তাকে জীবন্ত কবর দেব। প্রস্তুত হও কাজল। আর জাফর কাকা, ওকে আপনি মারবেন না। নাও না আমার রেখা, তুমি বাধা দিও না। বাধা? রেখা, তুমি তুমি আমাকে ক্ষমা করো রেখা, বন্ধু তুমি আমাকে ক্ষমা করো। বন্ধু বন্ধু চলো চলো যাই রেখা, এই শয়তানকে কিছুতেই রেহাই দেওয়া যাবে না। জাফর আলী খান, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে শয়তান। শয়তান পিতা পিতা গো, ইব্রাহিম ভাই, তুমি একই করলে ভাই? আমার আমার পিতাকে তুমি বাঁচতে দিলে না। আমি 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 এই শয়তান জাফর কাকাকে চিরদিনের জন্য শেষ করে দিলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।